আপনি কি জানেন চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় ৩.৮ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে? এটি বিজ্ঞানীদের কাছে একটি আকর্ষণীয় ঘটনা। এই প্রক্রিয়া ঘটে পৃথিবী এবং চাঁদের মধ্যে মধ্যাকর্ষীয় প্রভাবের কারণে। পৃথিবীর মহাকর্ষ শক্তি চাঁদের উপর টান দেয় এবং চাঁদও পৃথিবীর উপর প্রভাব ফেলে। এই পারস্পরিক প্রভাব পৃথিবীর ঘূর্ণন প্রক্রিয়াকে ধীর করে দিচ্ছে এবং চাঁদকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে। প্রাচীনকালে চাঁদ পৃথিবীর আরো কাছে ছিল এবং তা আকাশে অনেক বড় দেখাতো। ভবিষ্যতে চাঁদ আরো দূরে সরে যাবে, তবে তা লক্ষ লক্ষ বছর ধরে হবে। তাই দৈনন্দিন জীবনে এর প্রভাব হয়তোবা আমরা বুঝতে পারি না। তবে এই দূরে সরে যাওয়ার প্রক্রিয়াটি পৃথিবীর দিন এবং রাতের দৈর্ঘ্য বাড়িয়ে তুলবে, কারণ পৃথিবীর ঘূর্ণন প্রক্রিয়া ধীর হয়ে যাচ্ছে। কাক এমন একটি পাখি যা আমাদের আশেপাশে প্রায় দেখতে পাওয়া যায়। তবে আপনি কি জানেন, এভারেস্টে কোনো কাক নেই। এর কারণ হলো এভারেস্টের উচ্চতা প্রায় ৮,৮৪৯ মিটার। এমন উচ্চতায় অক্সিজেনের মাত্রা খুবই কম থাকে এবং তাপমাত্রা বরফের নিচে থাকে। সেখানে খাবারও তেমন পাওয়া যায় না। এমন পরিবেশে কাক বেঁচে থাকতে পারে না। কাক সাধারণত সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উষ্ণ জায়গায় থাকতে পছন্দ করে। তাই এভারেস্টের উপরিভাগে কোনো কাক নেই। তবে এমন পরিস্থিতিতেও কিছু বিশেষ ধরনের প্রজাতির পাখি এভারেস্টে টিকে থাকতে পারে। আপনি কি জানেন ভেনাস গ্রহের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর একটি দিন এর বছরের চেয়ে বেশি দীর্ঘ। ভেনাস সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যেখানে প্রায় ২২৫ দিন সময় নেয়, সেখানে নিজের অক্ষের চারপাশে ঘূর্ণন করতে প্রায় ২৪৩ দিন সময় নেয়। অর্থাৎ ভেনাসের একটি সম্পূর্ণ দিনের চেয়ে এর একবার সূর্য প্রদক্ষিণ করা বেশি দ্রুততর হয়। এই ঘূর্ণনও বিপরীতমুখী, যার অর্থ এটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, যা পৃথিবী সহ বেশিরভাগ গ্রহের বিপরীত। বিজ্ঞানীরা ধারণা করেন অতীতে কোনো বড় সংঘর্ষের কারণে ভেনাসের ঘূর্ণন এভাবে ধীর হয়ে গেছে এবং বিপরীত দিকে পরিবর্তিত হয়েছে। এই অস্বাভাবিক ঘূর্ণনই ভেনাসকে সৌরজগতের অন্যতম চমকপ্রদ গ্রহ হিসেবে চিহ্নিত করে। আপনি কি জানেন আকাশে ভাসমান একটি সাধারণ মেঘের দৈর্ঘ্য প্রায় ৪০ মিটার হতে পারে? এমনকি তুলোর মতো হালকা দেখতে হলেও একটি মেঘের ভর প্রায় ৫ লক্ষ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এই ভর মূলত জলকণার কারণে হয়। এই জলকণা এতই ছোট যে তারা বাতাসে ভেসে থাকতে পারে, আর এজন্যই মেঘ আকাশে ভেসে বেড়ায়। তবে জলকণার ঘনত্ব যখন বেশি হয়ে যায়, তখন মেঘ ভারী হয়ে বৃষ্টি ঝরাতে শুরু করে। আপনি কি জানেন বরফ পানির তুলনায় হালকা? এর কারণ হলো এদের অণুগুলোর গঠন। পানির অণুগুলো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে সংযুক্ত থাকে। তরল অবস্থায় এই অণুগুলো একে অপরের কাছাকাছি অবস্থান করে, কিন্তু যখন পানি জমে বরফে পরিণত হয়, তখন অণুগুলো একটি ছিদ্রযুক্ত গঠন তৈরি করে। এই গঠনের ফলে বরফের ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় কম হয়। ঘনত্ব কম হওয়ার কারণে বরফ পানির উপরে ভেসে থাকে। এই বৈশিষ্ট্য পৃথিবীর বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন শীতকালে জলাশয়ের উপরের অংশে বরফ জমে গিয়ে নিচের পানি তরল রাখে, যা জলজ প্রাণীদের বেঁচে থাকতে সাহায্য করে। আপনি কি জানেন এই ব্রহ্মাণ্ডের ৯৫% এখনো আমাদের কাছে সম্পূর্ণ রহস্যময়? বিজ্ঞানীরা বলছে আমরা এই ব্রহ্মাণ্ডের মাত্র ৫% জানি। বাদবাকি ৯৫%ই আমাদের কাছে এখনো অজানা রয়ে গেছে। এর অধিকাংশই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, যেগুলো আমরা দেখতে বা অনুভব করতে পারি না। আমরা কেবল এর অস্তিত্বের প্রমাণ পেয়েছি। এই অজানা ৯৫ অংশ নিয়ে বিজ্ঞানীরা প্রতিদিন কাজ করে যাচ্ছেন। হয়তো একদিন আমরা এই রহস্য ভেদ করতে পারবো।